আমারে বিষয় ঠিক করিয়া দিছেন ইসলামের দৃষ্টিতে পর্দার গুরুত্ব। ও বিশ্বনাথী রোডে এইখানটা কিতা কয় রশিদপুর পয়েন্ট। রশিদপুর পয়েন্ট তুই আইসি মাঠিয়া উরুসর হাজার হাজার মানুষ কি যাচ্ছু ভোর। আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি তো আলহামদুলিল্লাহ। মৌরসি সত্য হইল তো মা বাবার করতো না ইয়া তো পড়ছি। পর্দা করা ফরজ, ফরজ তরক করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ অত সময় পর্যন্ত মাফ হয় না যত সময় বন্দায় মন কুলিয়া খালিস তওবা না করছে। যেটারে কুরআন শরীফের ভাষা কয় তাওবাতুন নাসুহা। তেড়া হাড্ডি তো নে গিয়া হাওয়ারে বানাইছেন। এর দা মা জাতির মহিলা জাতির তেড়া আমির এক 200 আছে। এখানে আর বার আসতে কো নাইলে বেটিনতে দিবা ওয়ালা মা পাইলিছে তওবা করিয়া ইখান মানিলছি। কিন্তু এগুলি একটা অ্যাকশন বা রিঅ্যাকশন তাকি যায়, লেখেনে তাকি যায়। লেহো বেফরদামি করতে সময় আমারই বনির বাদি আমারই মার বাদি চাইয়া যে মানছে খারাপ নজরে চাইছে, ই মহিলার রে এমন ভাবে জ্বালাইছে, ই মহিলার বেটর মাস্তনে জীবনে কোনোদিন আর বালা সন্তানের আশা করা যাইতো নাই। ও মা আমাগো মোর কাপড় গু মোর পাঞ্জাবিটা ভিজি দিব চাদর উজতনে লামাইও। জানি না আমার মাত বুঝাইতে পারছি কিনা। তখন একজনে আর একজনের বাস আইবা এই নেন্ডে কইবাই কিতাবে মোল্লার মাথা গেছে রে মাথই না। আমার জোয়ানকলে উঠিয়া কইবা এই আব্দুল্লাহ তোর স্ক্রিপ্ট দিলে গেছে। যে ভাইয়েন খাড়া আসুন বই গেলে খুশি বহুত দূর তো নে আইসি বিয়ানি বাজার তো নে বড় কষ্ট করি আইসি। এর মাঝে রাস্তা দিয়ে গাড়িয়ে ডিস্টার্ব করছে, গাড়ি আরো খান লইয়া আইসি। হইতে বউ আধা খান ঠিক থাক মাতই না। ইনা আইয়া আপনার আর যে জুস দেখছি মোটামুটি আমারও সপ্তাহ জুই তৈ গেছে। আমি অত বুঝাইছি লেটর মানুষের যে ভাইয়া জুসে সপ্তাহ চলে না, এর বাদেও আমরা জুসর লাগি হাগ। তার খারাপ কিতা কিতা ও বিশ্বনাথী রোডে এইখানটা কিতা কয় রশিদপুর পয়েন্ট। রশিদপুর পয়েন্ট তুই আইসি মাঠিয়া উরুসর হাজার হাজার মানুষ কি যাচ্ছু ভোর। একেবারে খারাপ নাই, মোটামুটি বাজার তো এখান খারাপ নাই। যে ভাইয়েন খাড়া আসুন বইলে খুশি হই মু দোয়া করম, আর নাইলে এক দোয়া করম ভালো লাগলে বইবা, আর নাইলে অনুবাদ থাকলাম। আল্লাহ যারা আছেন এরারে বোয়ার তৌফিক দেখো কামেন। আল্লাহ যদি সুযোগ থাকার বাদেও বন্যাতেও তারে সারা জীবন বাদ রাখি তখন ভাল লাগলে বইবা। মাঝে মাঝে আমাইয়ে বই জক্কা চামল, মাঝে মাঝে জায়গা আছে খালি এখান তো জায়গা নাইলে খের খান্দে দিও বই যান জানো তবু বোকা। আল্লাহ কবুল করুক। যারা রাস্তাত আছেন আইকা, কারণ হিনো উবাই এই বাম্পার খাইয়া খাইয়া ওয়াজ উনাত সুবিধা হইতো না, মনে আইয়া জুইতে যাইতে উনা পারলা। আল্লাহ তাওফিক দিতা খোকা আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাই আনতে আমার বিষয় ঠিক করিয়া দিছেন যে একটা আমার ইচ্ছার বিরুদ্ধের বাদেও দিলাইছে। এবার খেগে বেমরায় ওকে না আসুন না আসো খেগেও বাদি শিখ দে ওগুলো আনুকা বুঝাইয়া আমার বিষয় ঠিক করিয়া দিছেন ইসলামের দৃষ্টিতে পর্দার গুরুত্ব। বিষয়টা আসলে মোটেও কোনো হাস্যকর বিষয় না, ইসলামের একটা ফরজ বিধান। আল্লাহর হস্তে জমান কুলিয়া খোকা বিষয়টা কি দা ইসলামের একটা ফরজ বিধান। ফরজ বিধান মুসলমান ওগুলোর উপরে আল্লাহ কিছু ফরজিয়ত হল রাখছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত মাতইনা চাব। ঠিক তেমনি ভাবে মুসলমান ওগুলোর লাগি ফরজ একটা বিধান হইল পর্দা। আল্লাহর হস্তে খোকা কিদা জবান না করলে আমি মারতাম মারতাম না, জুড়ে খোকা কিদা পর্দা। পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল ডাকিয়া রাখা। পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল ডাকিয়া রাখা, গুড়িয়া রাখা, লুকাইয়া রাখা। পারিভাষিক অর্থে ইসলামের পরিভাষায় পর্দা কারে কয় একজন প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ অথবা নারী
স্টেজে দিয়ে একটু কম তুলাইলাম না, ইদানিং স্টেজ ভাঙ্গে ডিজিটাল বাংলাদেশ শোনা পাই না, আমার ডর করে। সম্মানিত হাজিরিন, শরীয়তের পরিভাষায় ইসলামে পর্দা কাকে বলে? একজন প্রাপ্ত বয়স্ক বালিগা একজন পুরুষ মহিলার লাগি আল্লাহর দেওয়া হুকুম পালন করতে বাধ্য। একজন পুরুষের নাভির তনে হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ, একজন মহিলায় মাথা তনে পা পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। জবান কুলিয়া হক্কা, একজন পুরুষের কতটুকু ডাকিয়া রাখা দাইমি ফরজ? না, আমার তোই বসাবো, কারণ আমি আগে কইছি বিষয়টা কোনো হাস্যকর বিষয় না, একটা জরুরি বিষয়। আর যেহেতু পর্দার গুরুত্ব বলতে একটা বুঝার ব্যাপার আছে। গুরুত্ব কোন জিনিসের প্রতি হয়? যে জিনিস আল্লাহর পক্ষ থেকে যত শক্ত হইয়া আইছে এই জিনিসের গুরুত্ব তো বেশি, মাতই না? এই জিনিসের গুরুত্ব তো বেশি। একজন মানুষের লাগি পানি বড় গুরুত্বপূর্ণ এক নিয়ামত, একজন মানুষের লাগি বাতাস অক্সিজেন একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, একজন মানুষের লাগি জমিন বড় গুরুত্বপূর্ণ এক নিয়ামত, একজন মানুষের লাগি খাদ্য রুটি গুরুত্বপূর্ণ এক নিয়ামত। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান পুরুষ মহিলার লাগি ফরজ একটা নিয়ামত, একটা বিধান হইল পর্দা। সুবহানাল্লাহ কইনা? এটা ফরজ বিধানের নাম কি? পর্দা। পুরুষ হইয়া থাকলে তার লাগি দাইমি ফরজ। দাইমি মানে সর্বাবস্থায় সবসময় কুল লাগি ফরজ হইল আটুত্তনে নাভি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। দয়া করে হোক, আটুত্তনে নাভি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। মহিলার লাগি পাওতনে মাথা পর্যন্ত। পুরুষের বেলায় হাঁটুত্তনে নাভি পর্যন্ত দাইমি ফরজ। নামাজের ক্ষেত্রে সতর ডাকাও ফরজ। আল্লাহ আস্তে জবান কুলিয়া হোক, নামাজের ক্ষেত্রে কতটুকু ফরজ? শরীর ডাকিয়া অন্তত কইন গুড়া করিয়া আপনি নামাজ পড়তে হইব। এখান তো মাঝে মধ্যে যদি কইন উদলাইয়া পড়িলাইন নামাজ মাকরুর সহিত আদায় ওই যাব, তবে একটার উপরে আমল করা সম্ভব হইত নাই। কারণ মকরুর উপরে মকরুয়ে তানজির উপরে আমল করা এক সময় মকরুয়ে তাহারিমে যায় গি, আর মকরুয়ে তাহারিমে হয়ে গেলে একটা হারাম পর্যায়ে পড়ে যায়। আমার মাত মনে হয় বুঝরা না, মাত বুঝা যাননি ফরজ। দয়া করে পর্দা কিতা, পর্দা পালন করা কিতা ফরজ। আর ফরজ কোনো বিধান তরক করইল কবিরা গুনাহ। আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জওয়ান কুলিয়া হোক, ফরজ বিধান তরক করা কিতা। আর কবিরা গুনাহ ক্ষমা হয় না যত সময় বন্দায় খালিস তওবা না করছে। হায় হায়, কিলা বুঝাইতাম? পর্দা করা ফরজ, ফরজ তরক করা কবিরা গুনাহ। কবিরা গুনাহ অত সময় পর্যন্ত মাফ হয় না যত সময় বন্দায় মন কুলিয়া খালিস তওবা না করছে, যেটারে কুরআন শরীফের ভাষা কয় তাওবাতুন নাসুহা। একেবারে খালিস মনে তওবা করা। সম্মানিত হাজিরিন, এই তওবা করার বাদে আল্লাহর যদি দয়া হয় তাইলে অন্যান্য ফরজ বিধান যেগুলো আছে, যেমন একজন মানুষের নামাজ তরক করছে, ফরজ লঙ্ঘন করছে। আমার মাত বুঝা যাননি? বুঝন জানো, কারণ জুসো উঠিয়া কোনো লাভ নাই। ফার্মত জুসো তুলতাম, 1 ঘন্টা বাদে উঠিয়া যাই মুখে, কোনো আমরাও বুঝতাম না, খালি দুমদাম মিছিল দিবা খালি। আর এই 20 বছর ধরে তো জুসোর ওয়াজ কম করছি না, বহুত জুসোর ওয়াজ করি। তো ইদানিং মনের মাঝে আইছে বলে জুসোর ওয়াজ করিয়া লাভ নাই, কত বইল বাদে আর উল্টা গালিয়া কই হাল্লার কিতা হইল বুঝলাম না, খালি দুম চোখ দিছে না। বুঝতে হইব, শোনা ভাই এমনি দয়া করে খোকা কিতা করতে হইব, বুঝতে হইব। আর বুঝোর ভিতরে আমাই গেলে আল্লাহ তৌফিক দিলে আমল করতে হইব। খোকা ইনশাআল্লাহ, জোরা খোকা ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা মাতিয়ার বন্ধু, এই বিষয়টা কোনো নফল মাতিয়ার, কোনো ডঙ্গর মাতিয়ার, ওয়াল্লাহে আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইয়ার আমি ফরজ বিধানের উপরে মাতিয়ার। নামাজ পড়া ফরজ,
রোজা রাখা ফরজ শর্ত ছাড়া দুইটা ফরজ নামাজ ফরজ রোজা ফরজ ঠিক তেমনি ভাবে হজ ফরজ যাকাত ফরজ তবে শর্ত বান্ধা আছে যদি নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হইন তাইলে হজ ফরজ নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হইলে পরে যাকাত ফরজ কিন্তু জেলা নামাজ ফরজ জেলা রোজা ফরজ ওলা আমার উপরে মুসলমান হইয়া থাকলে আমার উপরে পর্দা ফরজ দয়া করে হোক আমার উপরে কিতাব ফরজ শোনা ভাই নজরে হোক কিতাব ফরজ পর্দা ফরজ পুরুষ হইয়া থাকলেও ফরজ নারী হইয়া থাকলেও আমার উপরে পর্দা ফরজ যদি মুসলমান হই না মুসলমান না হইলে তো মাশাআল্লাহ আপনার যে তাজা না হয় খরকা কারণ নবীজিও তো ফরমাইছেন আর দুনিয়াও সিজনুল মুমিন দুনিয়া হইল মুমিনুল লাগি জেলখানা ও জান্নাতুল কাফির কাফিরুল লাগি দুনিয়া হইল জান্নাত যেগুলো লাগে দুনিয়া জান্নাত তার যে তামনে চাওতা করবো আপনি যে কোনোদিন আল্লাহ যদি ব্যস্ত নেন কোনোদিন যদি আল্লাহ আপনারে আমারে ব্যস্ত নেন খাইবারও অভাব হইতো নাই ফিনবার অভাব হইতো নাই বুক করার অভাব হইতো নাই দেখবার অভাব হইতো নাই অভাব বলতে কোনো শব্দও থাকতো নাই সুবহানাল্লাহ কইতা নাই কোনো জিনিসের অভাব হইতো নাই আর ইলা নাই যে অন্য বেশি খাইলিছে শঙ্করপুর 3 ঘন্টা 6 ঘন্টা বাদে বাথরুমের দরকার পড়বে হাও খানো নাই চাচা একটু খালি শ্বাস ফেলাইবে ওই শেষ আরবার পেট খালি হয়ে গেছে চাচা আরো সুপ দেও মাত মনে হয় বুঝাইতে পারছি না আল্লাহ আমার ভাই কিনে খাড়া হইয়া কষ্ট করি একটু কষ্ট করি জায়গা দেওয়া যাইব নি আল্লাহ আপনারা জান্নাত এর বদলা জায়গা দিবা আমরা দোয়া করি আল্লাহ আমার যে ভাই এনতে আমরা বইবার জায়গা দিবা তারা তুমি জান্নাত জায়গা দিও হোক আমিন সব একবার কষ্ট করি সমর মুবারক কলা লাড়াক্কা একবার এবার লাড়াক্কা চাব বিসমিল্লাহ লাড়াক্কা ও আল্লাহ ইলে জাগই দিও আল্লাহ যারা সড়ক আছে নেরা জমিনও লামাও যারা জমিনও আছে নেরা মাহফিল লবাও যারা বোয়াত আছে নেরা আগুইবার তৌফিক দাও যারা খাড়া আছে নেরা বইবার তৌফিক দাও যারা চক্কর আছে ন তারা সারা জীবন চক্কর রাখিও কিতা কইতাম তা ওল্লাহ অনুরোধ করার বাদেও যদি চক্কর দিতে কইতাই কিতা একটু আগুয়ে যাইতে নাই চাবল একটু আগুয়ে যাক মাশাআল্লাহ বাড়ির যারা আছে নারায়ণ না জানো আমরা এমনও জাগন না সম্মানিত হাজিরিন নামাজ তরক করলে কবিরা গুনাহ ফরজ নামাজ তরক করলে কবিরা গুনাহ নামাজ তরক করার বাদে খাঁটি তওবা খালিস তওবা করলে আল্লাহ চাহে তো এই বন্দারে আল্লাহ মাফ করে দিলাইতে পারে তার মামলা ডিসমিস জানি না আমার মাত বুঝরা কিনা যুবক ভাই এনতে কথা খেয়াল রাখিও কারণ এই জীবনে বহুত কিছু জানার এবং বুঝার এবং বহুত শিকার সময় আছে নামাজ ছাড়া কবিরা গুনাহ দয়া করে হোক ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়া কিতা আল্লাহ তুমি আমরা নামাজি বানাইয়া দে হোক আমিন আল্লাহ শয়তানের পাল্লা চড়িয়া অনেক নামাজ ছাড়ি দিছি মৌলা তোমার কুদরতি ভাব ধরে ভিক্ষা চাই আমরা নামাজের প্রতি আগ্রহ পয়দা করে দে হোক আমিন সম্মানিত হাজিরিন একজন বিধর্মী মানুষ যে কোনো ধর্মের মানুষ হোক হে যদি দুনিয়ায় ইচ্ছা করে তার খানির অভাব নাই ইচ্ছা করে ফিন্দার রুচির অভাব নাই ইচ্ছা করলে সোলার রুচির অভাব নাই এক কথায় দুনিয়ায় তার কিচ্ছুর অভাব নাই জেলা চাইব ওলা চলতে পারবো এই সুযোগ তার মাথা নাই এই সুযোগ তার আছে কিন্তু আপনি আমি যেদিন তো মুসলমানির ভিতরে নাম লেখাইলিস আপনি আমি মুসলমানির নাম লেখাইছি ভাই শোনাবো এনুয়া আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি তো আলহামদুলিল্লাহ মৌরসি সত্য হইল তো মা বাবার করতো না ইয়া তো পড়ছি যেদিন তো আপনি আমি মুসলমানির ভিতরে নাম লেখাইলিছি এদিন তো আপনার আমার লাগি একটা গন্ডি আত্রাই লই গেছে জানি না গন্ডি বুঝছেন নি আপনার আমার লাগি একটা আঁখ দেওয়া হয়ে গেছে বন্দারে তুমি আমার গুলাম আমার নবীর উম্মত হয়ে গেছো তুমি চলতে হইলে ও আখর ভিতরে চলতে হইল জানি না আমার মাথান বুঝাইতে পারছি আমরা সিলেটি ভাষা কয় বিনা ফাগায় বান দিছি জানি না বুঝছেন কি বিনা ফাগায় বান এমন বান দিকু দেখাত কোনো বান নাই কিন্তু আমি বান্দা দয়া করে মাথা কোয়া এগুলো দেখা যায় না এই বান্দিকে কিন্তু আমি বান্দা
আমি খাইতইলে ইচ্ছা মতো খাইতাম পারতাম না। আমার খানির মেনু ঠিক করিয়া দিছেন আল্লাহ, আর এই মেনুটা আমারে সমঝাইয়া দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আমারে শিখাইয়া দিছেন তুমি খাইবা উম্মত, ও খানিগুলা তোমার লাগে হালাল, আর এগুন তোর বাড়া গেলে এগুন তোমার লাগে হালাল না, এগুন তোমার লাগে হারাম। হাসা করি হোকা এক বিধর্মী যদি শুয়োরের গোস খাইতে চায় তার লাগে সুযোগ আছে না নাই? মাতো শোনা ভাই না মাতো। এক ভাই যদি আজকে এক বিধর্মী মানুষ যদি হিয়াল কুকুর দরিয়া খাইতে চায় তার লাগে আপত্তি আছে নি? কিন্তু মুসলমানের বাচ্চার মুখে দিয়ে হামাইব নি। আপনারা একদিন বেশিগঞ্জ গেলে দেখেন যেন আমরা বেশিগঞ্জে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, ইতাত কোরিয়ার মানুষ আছেন, চায়নার মানুষ আছে, তারা হিয়াল কুকুর তার দরিয়া খাইলে তারার ইটা কোনো বরং তারার ইটা তাদের রুচি বেশি, খুব ফেভারিট, মানে খুব মজার জিনিস। হাসাবারি কা যাই আমরা হিয়াল দিলে খাইবনি ভাই, দেওয়া কাম নাই বাবা, শুনলেও বমি আইব মাতই না। তাজা করে কা যাই ইয়ালর গোস, কুত্তার গোস, গরু বস কিনা বাঘর গোস, সিংহর গোস, বা ইলা যদি আরো আছে মনে হইলা বিলাইর ইলা যদি আমরা খেউরে দিতে আমরা মুখে দিয়ে আমাইবনি হেনে বলে হো কোথার যাও, আমার মেনু দিছেন খে ঠিক করিয়া। শোনা ভাই আমার খানির মেনু দিছেন খে, আর আমার এই তালিকা সমঝাইয়া বুঝাইয়া দিছেন খে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আমি খাইতে হইলে যেটা খাইতাম একটা আমার নবী আমারে দেখাইয়া দিয়া গেছে মাতই না। তে আমার বিনা ভাগা আমি বান নাইনি ভাই, মাত্তানা আমি বিনা ভাগায় বান খাইছি না নি? আমার রোগে এত বান্ধা নাই, আমার মুখ স্টেপ মারা নাই, কিন্তু ই গুস্তি গো আমার মুখে দি যাইবনি, মাত্তানা যাইবনি, যাইতো না। কিন্তু একজন বিধর্মী চাইলে খাইতে পারেন না, পারে না? আপনি জান্নাত গেলে যেটা চাইবা একটা পাইবা, যেটা জানে কইছে একটা খাইতে পারবা, নিষেধ নাই। ঠিক তার লাগি নবী ফরমাইছেন দুনিয়া জান্নাত, তার লাগিও খানির কোনো নিষেধ নাই। এমনি ভাবে একজন বিধর্মী ফিনতে হইলে তার লাগি ফিন্দার কোনো নিষেধ নাই। হে মনে কইলে জাঙ্গি একটা ফিন্দিয়া বার হয়ে যেতে পারবে, মনে কইলে আন্ডারে ফিন্দিয়া বার হয়ে যেতে পারবে। এখন মুসলমানের গায়ে 3 কোয়ার্টার 4 কোয়ার্টার 2 কোয়ার্টার ওতালি হেও বার হয়ে যেত নি, মাত্তা নাই হেও বার হয়ে যেত নি। কেনে বলে তার লাগি দুনিয়া হইল জেলখানা, জেলর জেলা চাইরু ওয়াল থাকে, ওয়ালের ভিতরে জেলা আসামি বার হইতে পারে না। মুসলমানের বাচ্চা আল্লাহ তার আল্লাহর দেওয়া বিধানর, আল্লাহর দেওয়া আখর বাহিরে যাইবার কোনো সুযোগ নাই। নবী তারে দেখাইয়া গেছেন হে ফিনত হইল কিলা ফিনব, জানি না আমার মাথা নাই বুঝুন কিনা। নবী দেখাইয়া গেছেন না গেছেন না? আমার ভাই সকল লক্ষ্য করার দরকার। পর্দা হইল ফরজ বিধান। আমরা পর্দার গুরুত্ব বুঝার যদি যাই তাইলে 1 নম্বরে মনে রাখতাম হইল পর্দা কিতা ফরজ। দয়া করে কোকা পর্দা কিতা, জোরা কোকা পর্দা কিতা ফরজ। নামাজ কিতা, নামাজ ফরজ, পর্দা ফরজ। তবে নামাজ ফরজ, তওবা করলে ক্ষমা হয়ে যায়, মামলা শেষ হয়ে যায়। ই বন্দারে আল্লাহ চাহে তো আল্লাহ মাফ করিয়া জান্নাত লইতে পারে। রোজা ফরজ, কেউ যদি তরক করে তওবা করিলে, খালিস তওবা করে, আল্লাহ চাইলে মাফ করি লাইতে পারে, তার মামলা শেষ হয়ে গেছে। কথা বাল্লা করি বুঝন জানো, কারণ এই বিষয়টারে আমরা অনেকে বুঝি না, গতিকে আমরা লাগি পর্দার গুরুত্ব নাই। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। তবে নামাজ আর রোজা জেলা বিনা শর্তে ফরজ, বা কোনো কোনো ক্ষেত্রে রোজারও শর্ত লাগাই আছে, তবে নামাজের বেলায় কোনো শর্ত মাতকা, নামাজের বেলা কোনো শর্ত নাই। নামাজ জেলা ফরজ, ফর্দা আল্লাহ হুবহু ফরজ। তবে নামাজ ফরজ কেউ ছাড়ে কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, তওবা করিলাম, খালিস তওবা করব, মন তনে সাফ করিয়া তওবা করব আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়তাম নাই। আল্লাহ চাহে তো আল্লাহর গুলাম রে আল্লাহ মাফ করিয়া, তারে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাই দিতে পারে। এই মামলা কি তো হইছে? দয়া করে কোকা এই মামলা ডিসমিস, শেষ। তবে তবে পর্দা যদি কেউ তরক করে, পর্দা যদি কেউ তরক করে, পর্দা যদি কেউ ছাড়ি দেয়, বেপর্দা হয়ে যায়, পুরুষ হোক আর মহিলা হোক, বিশেষ করে মহিলার ক্ষেত্রে যদি পর্দা ছাড়ি দেয়,
আর এই মহিলা যদি একসময় তওবা করিয়া মা পাইলায় মামলার নথি কিন্তু কৌটো রয়ে যায়, বড় বিপদ পড়ছে। জানি না ইকান বুঝাইতাম পারবো কিনা। মা পাইলিছে তওবা করিয়া ইকান মানিলছি, কিন্তু এগুলি একটা অ্যাকশন বা রিঅ্যাকশন তাকি যায়, লেখেনে তাকি যায়। হো বেফরদামি করতে সময় আমারই বনির বাদি আমারই মার বাদি চাইয়া যে মানছে খারাপ নজরে চাইছে, ই মহিলারে এমন ভাবে জ্বালাইছে, ই মহিলার বেটর মাস্তনে জীবনে কোনোদিন আর বালা সন্তানের আশা করা যাইতো নাই। তাই মাপ পাইয়া জান্নাতি ওই দিতে পারোনি, কেন আমি 100 বার স্বীকার করি, কিন্তু তাই বেফরদামি করার কারণে তান ফেটি গুয়ার বাল্লা রইছে না, ইগুরে তান জীবন কুল্লাগে গান্দা বানাইলিস। মাত বুঝাইতে পারছি না, মাত বুঝছই নি। ই যে মহিলা বেফরদামি করছেন তাই তো কবিরা গুনাহ করছেন। আল্লাহ আসছে মাতুকা বেফরদামি করছেন, কিতা করছেন? কবিরা গুনাহ করছেন। কবিরা গুনাহ তো নে ক্ষমা চাইলে তো আল্লাহর কাছে ক্ষমা চাইয়া মাপ পাইলিতা, কিন্তু তাই যে নিবাদি যেন তান ফেটে ফিটে শরীরে যেন দেখাইছেন। বহুত মানুষের চৌক বালা, আবার বহুত মানুষের চৌক আছে খারাপ। জানি না মানবা কি মানতা না। সবার চৌক সমান তো? জুড়ে হোক, সবার চৌক সমান? বড় পীর আব্দুল কাদের জিলানির চৌক আর আমরা এক চৌক সমান তো? নবীর সাহাবী ওগুলোর চৌক আর আমরার চৌক সমান তো? নবী ওগুলোর চৌক আর আমরার চৌক সমান তো? সুরর চৌক আর আমরার চৌক সমান? খারাপ মানুষের চৌক আর আমরার মানুষের চৌক সমান? যে বেটার চৌকে চৌক লাগে, জানি না বুঝাইতে পারি না। আপনার এলাকাত ক্ষেতর নজর লাগেনি না বাবা? জুড়ে হোক, আপনার এলাকাত ক্ষেতর নজর লাগেনি? দানক টমেটো তো কদু তো কুড়ি তো নজর লাগেনি? দুধর গাইর মাঝে নজর লাগেনি? সুন্দর সুন্দর বাচ্চা তো নজর লাগেনি? কিতা করছে মেসাব রাইয়া কইলা, মেসাব এগুটা পানি বড়া দেওয়ার বা আমারে চোখ দিলাইছে। জানি না আপনারা কিতা কইন, আমরা ওল্লাহ কই। কিতা দিলাইছে? শোনা ভাই জুড়ে কিতা দিলাইছে? হে চৌক দিয়া জ্বালাই লিছে। তে মনে হয় আপনার কদুর গেছে গিয়া বেটা চৌক দি গোসা 2-3টা মারছে, না আপনার গরুর গাইর বাজি গিয়া গোসা 2-3টা মারছে। হ্যাঁ কি আর মারতো বা? হৌ দূর তো নেই, আবার খালি দেখিয়া কইছে না বা কদু ঠিক আছে। মাত্তায় না বাবা ইয়াই। শোনা ভাই এনে হাসা করি ওলা নাইনি বিষয়টা, অথবা মুখ দিয়ে কইছেও না, খালি ভিতরে আইছে না রে আমু গাই ঠিক যে 20 কেজি দুধ দিত, বাদর দিন 1 পাওয়াও দেয় না, যে ফুটাইন দে লাত মারি চেষ্টা করলেছে মাথুই না যাব। তাইলে বুঝা গেল, আমি যখন বুঝাইবার লাগি আনছি, মোটামুটি মানুষের চকুর মাঝে একটা পাওয়ার, মাত্রা নাই, মানুষের চকুর মাঝে একটা পাওয়ার, দূরে হোক একটা পাওয়ার আছে, আছে একটা পাওয়ার আছে। কেন যদি থাকতো না তাইলে এই জমিনে মানুষের এই অবস্থা হইতো না। হযরত সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত নবীজির মসজিদে খাড়া হইয়া খুতবা দিরা, আখতা খুতবার মাঝে একটা ব্যতিক্রম ধর্মী এলান করলা, একটা আওয়াজ দিলা। জিকা আলিম হলরে আখতা উঠিয়া কইলা, খুতবা দিরা মনে করো একটা বিষয়ের উপরে, এই বিষয় ছাড়া আখতা খুতবার মাঝে উঠিয়া কইলা, ইয়া সারিয়াতুল জাবাল। এবার জুড়ে হোক সুবহানাল্লাহ। ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সাহাবী হল একজন আরেকজন ভাই দিছে আইন কি তারি উমরে বক্তব্য দিলে এক বক্তব্য আখতাই ন, ও সারিয়া, ও সারিয়া, ও সারিয়া, পাহাড়ের ভাই খেয়াল করো, পাহাড়ে দিয়ে খেয়াল করো, পাহাড়ের ভাই লক্ষ্য রাখো। একটা অপ্রাসঙ্গিক বিষয় আইছে না, মাত্রা নাই। আব্দুল্লাহ দে আপনারা মনে করেন জগন্নাথপুর পড়ছেন, জগন্নাথপুরের শঙ্করপুর আমি আব্দুল্লাহ দে রাত 12:35 মাইক ধরিয়া বক্তব্য আরম্ভ করছি। এমতো অবস্থা আমি বিষয় নিছি পর্দার গুরুত্ব সম্পর্কে, পর্দার উপরে মাতিয়ার নাকি দা ও বক্তব্যের মাঝখানে আখতা যদি উঠিয়া কই, ও আম্মা, ও আম্মা, আম্মা গো,
মোর কাপড় গু মোর পাঞ্জাবিটা ভিজে দিব চাদর উজতনে লামাইও জানি না আমার মাত বুঝাইতে পারছি কিনা তখন একজনে আর একজনের বাস আইবা এই নেন্ডে কইবাই কিতাবে মোল্লার মাথা গেছে রে মাথই না আমার জোয়ানকলে উঠিয়া কইবা এই আব্দুল্লাহ তোর স্ক্রিপ্ট দিলে গেছে এক আর করে কোনটা মারবার কইবি কিতাবে পাগল গিলাই না কিতা বিষয়টা ওলা নাইনি ভাই শোনা ভাই বিষয়টা ওলা নাইনি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আল্লাহর হাবিবর হাতে দেওয়া জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সাইয়্যিদুনা উমর নবীজির মসজিদে খাড়া হইয়া খুতবা দিরা হঠাৎ করে একজন আল্লাহর নবীর সাহাবী আওয়াজ দিলাইয়া সারিয়াতুল জাবাল হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও সারিয়া রে পাহাড়ের দিকে লক্ষ্য করো পাহাড়ের দিকে লক্ষ্য করো নবীজির মসজিদের মুসল্লি এখন আরবের মানুষ মদিনার মানুষ আরবি ভাষা তো তারা বুঝেন তারা কইন্দে উমরে খেনে এমন কথা কইলা খুতবা দিরা খেনে উমরে ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও কইয়া চিৎকার মারলা নমাজ শেষে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাহাবী হলে জিকাইল ভাই উমর খুতবা দেওয়ার মাঝখানে আখতা তুমি উঠিয়া কইলা সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো আমরা বুঝলাম না উমর খেলে তুমি সারিয়ারে পাহাড়ের দিকে লক্ষ্য করার কথা কইলাই আমরা কিচ্ছু বুঝছি না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইল ও নবীর সাহাবী সকল মদিনার মসজিদের মুসল্লি সকল শুনো আমি খুতবা দেওয়াত লাগছি 200 মাইল দূরই মুসলমান মুজাহিদ কাফেলা সারিয়া বাহিনীরে আমি ফাটাইছি ইসলামের পক্ষে জিহাদ করার লাগি তারা এক সময় জিহাদ করিয়াম একটা পাহাড়ের নিচে আইয়া তারা আশ্রয় লইছিল নিরিবিলি সময় কাটাইরা কিন্তু তারার কি হাল নাই তারার দুশ্মন হলে পাহাড়ের উপর দিকে আইয়া তারার উপরে আক্রমণ করি লাইব যে সময় আমি মদিনার মসজিদ তনে 200 মাইল দূরে আমি নজর করছি দেখছি যে দুশ্মন হলে পাহাড়ের উপর দিকে আইয়া আক্রমণ করিয়া মুসলমানের ক্ষতি করি লাইব আমি উমর এই দৃশ্যটা দেখার লগে লগে আমার জবান দিয়ে আমি আমার মুসলমান মুজাহিদ হলে পাহাড়ের দিকে খেয়াল করার ঘোষণা আমি করছি জুড়ে কই সুবহানাল্লাহ মুসলমান মসজিদে মুসল্লি হকলের মাঝে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিছে হযরতে উমর এখন বিশ্বাস করে ভাইয়াইন আমি উমরের এই আওয়াজ উনার লগে লগে মুসলমান মুজাহিদ হল পাহাড়ের দিকে লক্ষ্য করছে আর বার কাফির মুশরিক হকলের বিরুদ্ধে তারা রুকিয়া দাঁড়াইছে মুসলমান হকলে কাফির হকলরে হঠাইয়া বর্তমানে তারা ইসলামের বিজয় পতাকা লইয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিলাইছে ইকানুনিয়া তো বহুত মানুষের ভিতরে আইছে মাইগো তাই 200 মাইল দূরই অত দূরই তাই নবীজির মসজিদ তো কিলা দেখলা ইকান তো বাক্য একটা বেরাসিরা লাগে কিছু মুনাফিকিস টাইপের বা কিছু মানুষের ভিতরে সন্দেহ হামাইছিল যে তা মানুষের ভিতরে তা মানুষে কিছু মানুষে ফাটাইয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সত্যতা যাচাই করার লাগি কিছু মানুষরে মদিনা তনে আগে আগে সারিয়া বাহিনী যে রাস্তা দিয়ে আইরা ও রাস্তার তারা ফাটাইয়া কইছে জিকাই হোসেন খবরটা কিলা তারা কিলা বিজয় লইয়া আইলা হাসাও গিয়া সাক্ষাৎ হইছে সাক্ষাৎ হওয়ার বাদে তারা উঠিয়া কইছেন আমরা রে কাফির হকলে আমরা কাফির হকলরে ময়দান তনে হটাইয়া একটা পাহাড়ের নিচে আশ্রয় নিছি আর হঠাৎ করিয়া হযরত উমরের কথা শুনিয়া হযরত উমরের আওয়াজ শুনিয়া আমরা পাহাড়ের দিকে খেয়াল করছি দেখছি দুশ্মন গলাইয়া আমরা উপরে আক্রমণ করতে করি রেডি হয়ে গেছি আমরা পাল্টা আক্রমণ চালাইছি ইতারে আমরা বিদায় করিয়া ইসলামের বিজয় পতাকা লইয়া আমরা ইয়া বর্তমানে মদিনার পথে রওনা হচ্ছি তাইলে বোঝা গেল যে কিছু কিছু মানুষের চৌকে বহুত দূরইও দেখে মাথা নাই বহুত মানুষের চৌকিলা আছে নিলা নাই দূরে মাথকা আছে নিলা নাই আছে বহুত মানুষের চৌকিলা আছে রে ভাই বহুত দূরই জায়গা দেখিলাই শাহজালাল সাহেব সিলেট হওয়ার আগে
বহুত ঘটনা ঘটছে যে এই সিলেট পর্যন্ত বহুত ঘটনা ঘটছে যে তা ঘটনায় প্রমাণ করে যে আল্লাহর অলি ওগুলোর চোখকে অনেক দূরই দেখে। আপনি আমার পীর ও মুর্শিদ বুলতলি যাওয়ার জীবন পড়েন জানো, পারলে আল্লাহর অলির জীবনীটা পড়েন জানো, সারা জীবনী পড়লে দেখবা ইলা বহুত ঘটনা আছে যে তা ঘটনা দিয়ে আল্লাহর অলিয়ে প্রমাণ করছেন যে দুনিয়ার মানুষ আল্লাহ যেটা মানুষের মায়া করিলায় ইটা মানুষের চকুত এত পাওয়ার আল্লাহ দে, 1000 মাইল দূরই জিনিসটা আল্লাহর অলি হলে চকুর সামনে দেখিলেন। সুবহানাল্লাহ। সময় তো হাজিরি নিবা গেলে বহুত লম্বই যাব আমার মাত, আমি যেখান বুঝাইতাম করিয়া আনছি। মানুষের চকুত 2 জাত পাওয়ার আছে। এক পাওয়ার আছে একজন সাধারণ মানুষরে একজন আল্লাহর অলিয়ে যদি চাইন এক মুহূর্ত তার নেক নজর দিয়া একজন সাধারণ মানুষরে অলি আল্লাহ বানাইতে পারেন। আবার অনেক খারাপ মানুষ আছে তার চকুত এমন খারাপ নজর আছে আপনার 100 কিয়ার জমিন রে 1 মিনিটের লগে 1 চাউনিতে আল্লাহর বন্দা জ্বালাই লিতে পারে। মাতই না ভাই, ইলা চকুত ক্ষমতা আছে না নাই? 2 জাতর ক্ষমতা। মাতুকা কয় জাতর ক্ষমতা? এক ক্ষমতা আছে বাল্লা আর একটা আছে খারাপ। আমার কোনো ভাই বোন আমার কোনো মা বোন যদি রাস্তাবাদী বেপরদইয়া আটিয়া যায় তাইলে ই মহিলার বাদি যে মানুষ হলে চাইব সব খালি বাল্লা মানুষে চাইব না, হো কদু জ্বালা ওরা আগেও চাইব। মাত্তা নাই টমেটো জ্বালা ওরা আগেও 50,000 টাকার গাইর জ্বালা ওরা দেখবো হাওগেও খালি চাইতো নাই, হিটা খাইতে পাইলে নেউলো লাগান ফিরি ফিরি চাইব। দেখুন জানো ইলা কত আনকল আছে। একজোড়া বেশি সুন্দর হইয়া কোনো মহিলা আটিয়া গেলে কি নেউলো লাগান ও ফুলের উড়ে তনে যত খান দেতে দেখে অত খান চায়। মাতই না চাব ইলা মানুষ আছে নি না নাই? আছে আছে, ইলা মানুষ আছে। যে সময় চায় তখন চিন্তা করে কইরে যদি পাইতাম তো বড় ভালো আছে। ও যে আপনি মনের মাঝে একটা জিনিস আনছে এগু তারে দুষিয়া লাভ নাই, কারণ এগু হইল মানব জাতির মৌরসি খাইছিল। জানি না আমার এই কথা বুঝাইতাম পারব। মানুষের বেটাইন তোর পুরুষ হকলর মৌরসি বুনিয়াদি এক খাইছিল তৈল। মহিলার সুন্দর দেখিয়া তার আকর্ষণ লাগছে লাগবো। আল্লাহ এই জাতিরে সুন্দর আকর্ষিত করিয়া বানাইছেন আর এই জাতিরে চাইলে দেখলে আকর্ষণ বাড়বো। একটা আইস্তনে নাই হো জান্নাত যে সময় আদম আলাইহিসসালাম লাগি হাওয়ারে আল্লাহ বানাইয়া রাখছা, ওই সময় আমরার বাপ আদম আলাইহিসসালামে হাওয়ারে দেখিয়া পাগল হইছিলাম। এটা কেউরে দোষ দিয়া লাভ নাই, তবে উচিত হইব মহিলা সকল নিজরে নিজে কন্ট্রোল রাখতা। মা জাতির দাম আছে নি চাব মাত্তা নাই, দূরে কই থইব মা জাতির দাম আছে নি? মহিলাগুলোর দাম আছে নি? আছে। তবে মহিলাগুলোর দাম যদি তারা টিকাইয়া রাখিল তো পারে দুনিয়ায় তারার বড় দাম, পরকালেও তারার বড় দাম। দুঃখজনক হইল সত্য, মহিলা জাতি আজকে বেশিরভাগ মহিলা হলে নিজের ইজ্জতরে নিজের হাতে নিজের ভাব কুড়াল মারে। বেশিরভাগ মহিলা হলে নিজের ইজ্জতরে নিজের স্বেচ্ছায় ইচ্ছায় অনেক সময় কুয়াইলে। নাউজুবিল্লাহ। একটু মনে করাইয়া দেই তো গিয়া বুঝবা যে মহিলা হল কেমন দামি। পুরুষ সকলরে আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতি আদ দিয়া, কিন্তু মহিলা জাতিরে আল্লাহ ইচ্ছা করিয়া বানাইবার আগে আদমরে দিয়া আল্লাহ মহিলা জাতিরে চাইছেন। জিকা আলিমকলরে আদম আলাইহিসসালাম জান্নাতের ভিতরে একলা থাকতে 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 খাইতে খাইতে বুক করতে করতে ভাল লাগেন না। এক সময় আল্লাহরে কইছেন, আল্লাহ একটা আমার একজন সাথী দেও যে সাথীর লোকের সময়টা কাটাইব। ও আল্লাহর নবী আদম আলাইহিসসালামে চাওয়ার বাদে আল্লাহ হাওয়ারে সৃষ্টি করছে। দুনিয়া যে জিনিস চাইয়া না যায় এই জিনিসের দাম থাকে, মাত্রা নাই। যে জিনিস চাইয়া না যায় কুজিয়া না যায় এই জিনিসের কিতা থাকে, মূল্য থাকে। আর মাগনা গরুর মাগনা হইলে দাঁত নাই। ওখান মনে রাখুন জানো একটু আগে গিয়ে আর কথা মিলাইম। মহিলা জাতিরে আল্লাহ নবী আদম আলাইহিসসালামে চাইয়া আনছেন আল্লাহর কাছে। আল্লাহ তো বানাই বাউ, কিন্তু আদম রে দি চাওয়াইছেন। আদম রে দি আল্লাহ চাওয়াইছেন, এর অর্থ হইল মহিলা আল্লাহরে আল্লাহ ইজ্জত বাড়াইছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। আজকে আমার বেটিনতে বাল্লা হইবা, কারণ তারার ইজ্জতের মাত বেশি।
আল্লাহ মানুষ সৃষ্টি করছেন চাইর নিয়মে। বড় করে কইছেন মানুষ কয় নিয়মে সৃষ্টি করছে, দূরে কয় নিয়ম, চাইর নিয়ম। 1 নম্বরে আদম আলাইহিস সালাম রে আল্লাহ তান কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালাম রে আল্লাহ তান কুদরতি হাত দিয়ে বানাইছে। 2 নম্বরে জান্নাতর ভিতরে আদমর ছাওয়াতে আল্লাহ হাওয়ারে আদমর বাহুর পাজরর তেড়া হাড্ডি তো নে আল্লাহ মা হাওয়ারে বানাইছে। খানো বানাইছে জান্নাতর ভিতরে, জুড়ে কোন জাত বানাইছেন, কেনে বানাইছেন? আদমে আল্লাহর কাছে চাইছেন, আর চাওয়ার বাদে আল্লাহ তান অঙ্গতনে হাওয়ারে বানাইছেন। আর বানাইতে গিয়া আল্লাহ বাহুর সাইডর তেড়া হাড্ডি তো নে গিয়া হাওয়ারে বানাইছেন। এর দায় মা জাতির মহিলা জাতির তেড়া মির এক 200 আছে। এখানে আর বার আসতে কো নাইলে বেটিনতে দিবা ভালো, বেটিন তোর তেড়া মির এক 200 আছে। এমনি খুব বাল্লা দেখুন জানো দুনিয়ার বাল্লা। এক জোড়া বেজুইতে খান কইয়া দেখিও চাচা, যদি হাঞ্জারাইতে কোয়া রাস্তা রাত গাইয়া গেদি মানজিলেও চাষি সুযোগ হইতো ওলা বেজুইতে বাবা। এমনি 12 মাস আপনার কথা কথা চাল দিব। এক জোড়া বেজুইতে আনলে যদি বেটির রবি সুস্থ হয়ে যায় তে আর দুনিয়ায় রাখতো না। 25 বছরের এবাদতি সারা গিয়ে শুনছে মা তুজরালি। তবে আপনারা গাঁর বেটিন খুব ভালো হচ্ছে, আর উপাস মারিস না, ইয়া কিচ্ছু খাইছি না, আমদা দিয়ে উঠিস বেশি মাতি আসে আর একটু মাতান চাষা। হজরতে হাওয়ারে আল্লাহ বানাইছেন আদমের অঙ্গতনে। 3 নম্বরে বাপ ছাড়া এক ছেলেরে আল্লাহর এক নবী হজরত ঈসা রুহুল্লাহ রে আল্লাহ হজরতে মরিয়মর পেটো আল্লাহ জিব্রাইলর ফুর মাধ্যমে সৃষ্টি করছে। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। 4 নম্বর মা এবং বাবার মাধ্যমে এক পুরুষ এক মহিলার মাধ্যমে আল্লাহ মানুষ জাতিরে দুনিয়ায় ফাটাইছেন, ফাটাইবা একেবারে কিয়ামত পর্যন্ত। ও সিস্টেমে মানুষ আইবার দে। প্রাইভেট হইল 3টা আর জেনারেল হইল 1টা, সাধারণ নিয়ম 1টা আর 3টা সিস্টেম হইল প্রাইভেট। আদম, হাওয়া, ঈসা নবী, এই 3 জনরে আল্লাহ 3 নিয়মে বানাইছেন। আর দুনিয়ার যত মানুষ আইছেন কিয়ামত পর্যন্ত আইবা সবরে আল্লাহ পুরুষ এবং মহিলার মাধ্যমে মা এবং বাবার মাধ্যমে আল্লাহ তারারে দুনিয়া দিছেন, কিয়ামত পর্যন্ত দিবা। সুবহানাল্লাহ। ও হাওয়ারে আল্লাহ বানাইয়া আদমে তো আল্লাহর কাছে কইসলা যে আল্লাহ একজন সাথী দেও। আল্লাহ আদম রে গুমো থাকতে আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাইছেন, আর গুমর ভিতরে হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করিয়া আল্লাহ হাওয়ারে বানাইয়া জান্নাতি পোশাক, জান্নাতি লেবাস, জান্নাতি গহনা ফিন্দাইয়া আল্লাহ হযরত হাওয়ারে খুব সুন্দর করিয়া গুমটা উমটা মাথা দিয়া আর জান্নাতি এক বাগানো জান্নাতি এক ফুল গাছর তলে আল্লাহ খুব সুন্দর করিয়া হাওয়ারে গুমটা দিয়া আল্লাহ বইয়া রাখিছ। সুবহানাল্লাহ কইতা নাই। ওই সময় আল্লাহ হাওয়ারে কইছেন, ও হাওয়া তুমি এক কাম করিও, আদম গুমতনে উঠার বাদে তোমারে চাইবা, তোমারে দেখবা, তোমার বাদে আগাইবা, তোমার বাদে হাত বাড়াইবা, তোমারে মাথাইতা চাইবা, তোমার খান্দা তাইতা চাইবা। সাবধান, আমি আল্লাহর হুকুম না পাওয়া পর্যন্ত আতো বাড়াইও না, খান্দা তো যাইও না, মাতাইও না, চাইও না। এ কথা কিন্তু আমরা বই নাইতে খেয়াল করার দরকার। যে মহিলায় আল্লাহরই বিধান রে মানি লাইছে এই বেটির দাম আল্লাহ দুনিয়ায় তো বাড়াইছে, আখিরাত তো বাড়াইবে। সুবহানাল্লাহ। কোকা এ কথা আল্লাহ কারে কইছেন? হযরত হাওয়ারে। জুরে কোকা কারে কইছেন? জান্নাতি পোশাক, জান্নাতি গহনা ফিন্দাইয়া আল্লাহ হাওয়ারে বানাইছেন। আল্লাহ বানাইছেন, সুন্দরই বানানি, মাথা নাই, সুন্দর নানি, সুন্দর খুব আকর্ষণীয় করি আল্লাহ বানাইছেন। এর মাঝে জান্নাতি পোশাক আশাক দিয়া জান্নাতি গহনা ফিন্দাইয়া আল্লাহ হযরত হাওয়ারে রাখছেন, এমন সুন্দর করে বুয়াইয়া রাখছেন, মাথা নিচে দিয়ে দিয়া আদম গুমতলে উঠছে। গুমতলে উঠিয়াও আদম আলাইহিস সালাম সচরাচর জান্নাতের ভিতরে নাজ নিয়ামত খাইন বুক করেন, ঘুরাইন, আখতা চোখ পড়ছে ফুল গাছর তলে দি। যেমনে দেখছেন তার জানোর ভিতরে কিতা করা শুরু হইছে। ওই যে না দুনিয়ায় পুরুষ হলে মহিলা দেখলে জানোর ভিতরে কুতকুতি করে, এটা এমনে নাই, হো হন্তনে দৌড়িয়ে আইস।
ইয়ান বদনামর কোনো বিষয় নাই আল্লাহ আকর্ষণীয় করিয়া বানাইছে মাতই না চাব আল্লাহ কিতা করে বানাইছেন আল্লাহ কইছেন না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর করিয়া আমি মানুষ পয়দা করছি সুবহানাল্লাহ এমন আকর্ষণীয় করিয়া বানাইছেন যেমনি আদমে দেখছেন দেখার লগে লগেও চিন্তাত পড়ে গেছেন অত সুন্দর অতদিন ধরে জান্নাত থাকি অতদিন ধরে জান্নাত ঘুরাই অতদিন ধরে জান্নাত খাইয়ার ফাঁকাইয়ার বুক করিয়ার ইলা সুন্দর তো কেউরে দেখছি না ই খেয়ে কোনো মাত না মাতিয়া আদম আলাইহিস সালাম আস্তে আস্তে আগুয়ানি শুরু করছেন হযরত হাওয়ার খান্দা বিড়া শুরু করলিছেন এমনকি মাতানির লাগি ইচ্ছা করি লাইছেন আগুয়া গিয়া তান্ডে দৌড়ার ইচ্ছা করি লাইছেন যখন খান্দা বিড়ি গেছেন হযরত হাওয়া কিন্তু তানবাদি সাওয়া তো নাই তানবাদি মাথা তো নাই তানবাদি আত্মালা নিত নাই তানবাদি আগুয়া নিত নাই আল্লাহর হুকুম মানিয়া আসুন মাথা না দেয়া করে কার হুকুম মানিয়া আসুন আল্লাহর হুকুম মানলে ইজ্জত বাড়ে না কমে জোরে কত আল্লাহর হুকুম মানলে ইজ্জত বাড়ে না কমে হযরতে হাওয়া যেমনে দেখছেন আদম খান্দা তাইরা যদি এতকু তাইন কইরা আইছেন নিতে আর আইয়কা হাওয়ার ইজ্জত রইল নে মাথা না দাও হযরতে হাওয়া যেমনে দেখছেন আদম খান্দা তাইরা এতকু যদি কইরা আপনি খেবালা আসেননি তে তো হাওয়ারে মোটামুটি খান্দা নি লাগিও নে যেমনে আদম আলাইহিস সালাম আগাইছেন হাওয়া কিন্তু আল্লাহর হুকুম মানিয়া নিরাই বই থাকছেন হযরত আদম আলাইহিস সালাম আগুয়া হাওয়ার খান্দা বিলি গেছেন আল্লাহ ডাক দিয়া কইল আদম আদম যেমনে গালি আল্লাহ ডাক দিয়া আদম সাবধান কিতা মনে করো হযরত আদম আতুত গুটাইয়া করে দিয়া শুরু করছে কই ইন্না লিল্লাহি কিতা করলাম লজ্জিত হয়ে গেছেন নানি মাতই না আনে চাও লজ্জিত হয়ে গেছে নানি পিছে দিয়া ইচ্ছেন হাত গুটাই লিছে আল্লাহ কইন আদম ইবা আগাইলা কইন আল্লাহ অত সুন্দর খারে বানাইছো জীবনে অত সুন্দর দেখছি না আই বারে লাগি তোমার জান্নাতের ভিতরে এত খুবসুরত ওয়ালা এত সুন্দর কোন জিনিস জীবনে কোনদিন দেখছি না আল্লাহ তুমি খারে বানাইয়া রাখছো কিতাল লাগি বানাইয়া রাখছো যেমনে দেখছি গো আল্লাহ দেখার লগে লগে আমার জান গেছে গিয়েন খান্দার যাইতাম মাতাইতাম খান্দার যাইতাম আল্লাহ কইন আদম রে ই যারে দেখছো এই না আর কেউ নাই এই আমি আল্লাহ তোমার সাথী রে আমি আল্লাহ সৃষ্টি করছি ই কানুনিয়া আদমর বাক্কা সাহস হয়েছে মাইগ আমার সাথীতে আমি আগাইলাম তো অসুবিধা কিতে না আমার সাথী যদি বানাইলাতে আমি আগাইলাম তে আরবার কুদাম দিলা আদম সাবধান আল্লাহ কোন বানাইছি তোমার লাগি ঠিক আছে কিন্তু এন্ডে ওলা মাগনা পাইলি তাই এন বানাইছে তোমার সাথী ঠিক আছে কিন্তু ইলা মাগনা পাইবার তো নেই নাই এন্ডে ফাইতো হইলে কিচ্ছু না কিচ্ছু দিয়া ফাইতো আদম আলাইহিস সালাম কইন আল্লাহ তোমার জান্নাত তাকি রেবা তোমার জান্নাত খাই তোমার জান্নাত বুক করিয়া সবটাও তোমার তুমি বানাইছো তুমি ফিন্দার দিছো তুমি খাইবার দিছো তুমি বুক করবার দিছো সবটা তোমার আমার বলতে তো কিচ্ছু নাই আমি আরবার দিতাম কিতা আমি আরবার কিতা দিতাম আল্লাহ কইনের বাদেও একটা কিচ্ছু দিতে হইব সম্মানী একদম সম্পদ বাইরায় তুমি সম্মান দিয়া নিতে হইব আল্লাহ কিতাইতাম ও আল্লাহ কিতাইতাম আল্লাহ কইন আমার হাবিব রহমতুল্লিল আলামিনের উপরে 10 মতান্তরে 20 মর্তবা দুরূদ শরীফের হাদিয়া বাটাইতে হইব এর বাদে হাওয়ারে তোমার আয়ত্ত হালাল করিয়া দিও না বাবা এনজুরে কইতে হইব সুবহানাল্লাহ অন্য একটা মিনিট আমি ফাতারে যাইম আমার বই নাইন যারা আছেন আমার বই নাইন তোর লাগি পর্দা করা ফরজ আমার মা বই নগল যারা এরার উপরে পর্দা করা ফরজ কেনে পর্দা করা ফরজ বলে আল্লাহ তান রে আকর্ষণীয় করিয়া সৌন্দর্য দিয়া বানাইছেন এই সৌন্দর্যর অধিকারী আল্লাহ তান রে করছেন নিশ্চয় তানর একজন সাথীও আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করছেন